পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল গত ৩ বছর ধরেই ঢাকাই সিনেমায় নিজেকে মেলে ধরেছেন এক নতুন পরিচয়ে। ২০১৯ সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমা করেই বাজিমাত, পর থেকে শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গের প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। প্রিয়তমার পর ফের সাকিব খানের সঙ্গে বরবাদ সিনেমায় জুটি বাঁধেন ইধিকা। একই সঙ্গে কলকাতায় দেবের বিপরীতে তার নতুন সিনেমা খাদান মুক্তি পেয়েছে এবং সেই সিনেমা দিয়ে তিনি অভিষেক করেন কলকাতার সিনেমা জগতে। সিনেমাটি বক্স অফিসেও ভালোই ব্যবসা করছে। খাদান সিনেমার সাফল্যের পরেই জানা গেছে তিনি দেবের পরবর্তী সিনেমা রঘু ডাকাতেও অভিনয় করবেন। এই সিনেমায় উপস্থিত থাকবেন সোহিনী সরকার, যদিও তার চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। রঘু ডাকাত সিনেমার মহরত সরস্বতী পূজার দিন অনুষ্ঠিত হবে এবং শুটিং হবে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে। সিনেমাটি চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে। ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক নাটক রিমলি দিয়ে। এরপর পিলু ধারাবাহিকেও তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়, তবে এরপর আর কোনো ধারাবাহিক নাটকে তাকে দেখা যায়নি। বর্তমানে ইধিকা নতুন নতুন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে ভক্তদের নজর কেড়ে চলেছেন।